নমস্কার, আমি ইপসিতা। আমি নার্সিং রাইট চ্যানেলের পক্ষ থেকে বলছি। আমি আজকে যে অসুখটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার। আমরা মেডিসিন ওয়ার্ডে যারা কাজ করি, যে সমস্ত নার্সরা কাজ করি, তারা এই অসুখটার সাথে এবং এই ধরনের রোগীদের সাথে খুবই পরিচিত, মানে প্রচুর পরিমাণে পাই। এবং এনারা কি হয়, বারবার ভর্তি হতে থাকে ওয়ার্ডে। তো আমাদের প্রায় মুখ চেনা হয়ে যায় যে হ্যাঁ, এই ব্যক্তি এই নিয়েই ভর্তি হয়, এবং আমরা দেখে থাকি যে তাদের কি ট্রিটমেন্ট থাকে। তো কেন হয় এটা, মানে আপনি আমি জানলেও সাধারণ মানুষ তো সবসময় জানে না। তো এটা কিন্তু শুধুমাত্র যে স্মোকিং করলেই হবে, মানে আমাদের একটা ধারণাই আছে সিওপিডি পেশেন্টকে দেখলে যে এ নিশ্চয়ই স্মোকিং করে এবং 30 বছর টানা স্মোকিং করেছে, ওই জন্যই এর হয়েছে। কিন্তু সেটা সব ক্ষেত্রে সঠিক কথা নয়। এর জন্য অনেক কারণ দায়ী হতে পারে। এর জন্য পলিউশন একটা বড় কারণ। আপনি আমি যারা মানে কলকাতার আশেপাশে থাকি, এই পলিউটেড এরিয়াগুলোয় থাকি, তাদের কিন্তু এই ধরনের অসুখ হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। এবং যারা ফ্যাক্টরি ওয়ার্কার হয়, মানে ধুলোতে বা কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করছে, তাদের ক্ষেত্রেও এর চান্স অত্যন্ত বেশি থাকে। এছাড়া গ্রামের দিকে যারা মানে ধোঁয়ায় রান্না করে, মানে বায়োগ্যাস বা আপনার ধরুন কাঠের জ্বালানিতে রান্না করছে, যার জন্য ধোঁয়াটা প্রচণ্ড পরিমাণে উৎপন্ন হচ্ছে, তাদেরও কিন্তু এই অসুখটা হতে পারে। এবার এছাড়াও কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। রিস্ক ফ্যাক্টরের মধ্যে একটা হচ্ছে, রিস্ক ফ্যাক্টর ঠিক না, মানে এটা ওয়ান কাইন্ড অফ আপনার পজিটিভ এজেন্টই বলতে পারেন। এটা কিন্তু বংশানুক্রমিকই হয়, মানে হতে পারে আর কি। তো আলফা-1 অ্যান্টিট্রিপসিন, এটার ডেফিসিয়েন্সির জন্যও কিন্তু হতে পারে। এটা মানে ধরুন বাবা থেকে সন্তানের বা মা থেকে সন্তানের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে, এই রোগটা আসতে পারে আর কি। আর এছাড়া যে রিস্ক ফ্যাক্টরগুলো থাকে তার মধ্যে আপনার পড়ছে 40 ঊর্ধ্ব যাদের বয়স, মানে 40-এর উপরে যাদের বয়স, তারা একটু সাবধানে থাকবেন। যাদের ছেলেদের মধ্যে এটা বেশি হয়। আমাদের দেশের অধিকাংশ মানুষ পভার্টি লেভেলের নিচে বিলং করেন, তাদের ক্ষেত্রে মানে গরিব মানুষ, তাদের ক্ষেত্রে বেশি হয়। তাদের ক্ষেত্রে বেশি হয় কারণ তারা হাইজিনটা মেনটেন করতে পারে না, মানে তাদের একটা সুস্থ পরিবেশ নেই যার মধ্যে তারা থাকতে পারবে। তারা ওই ধোঁয়া ধুলো এগুলোর মধ্যেই থাকতে থাকে, তো তাদের ক্ষেত্রে এটা বেশি হতে থাকে। তো আমি সাধারণ মানুষ যারা আমার হয়তো সব শব্দ বুঝতে পারছেন না, কিছুটা বুঝতে পারছেন, তাদেরকে বলবো যে পরপর 2 বছর যে যদি আপনি লক্ষ্য করেন যে আপনার বছরের 3টে মাসের বেশি কাশতে কাশতে কেটে যাচ্ছে এবং কাশিটা শুকনো কাশি নয়, ঘর ঘরে কাশি, তাহলে আপনি ডাক্তারবাবুর কাছে আসুন। এই রোগটা সম্পূর্ণভাবে ঠিক করা যায় না, কিন্তু আপনি যদি ওষুধ খান, ট্রিটমেন্টের মধ্যে থাকেন, আপনি সুস্থ হয়ে যাবেন।